যে সে বিশ্বাস করে নারীদের রাজনীতিতে কোনো জায়গা নেই। আমি ওনাকে দাওয়াত জানালাম যে তাহলে আপনি আসেন, আমাদের মিছিলটা জয়েন করেন, আপনার পিছেও যেতে হবে না, আমার পাশে দাঁড়িয়ে মিছিলটা জয়েন করেন। না, আমি রাজনীতি করি না। তারা বিশাল অঙ্কের ভোট জয় করে আমাদের দেশে এখন বিরোধী দলের স্থান করে নিয়েছেন এবং তারা তাদের স্থানে পরিষ্কার যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না। এটা যদি আপনারা কেউ আমার সাথে দ্বিমত পোষণ করেন, একটু জাস্ট ইউটিউবে যেয়ে তাদের ভাষণ শুনে নেবেন। আমাদের নারী সমাজ অনেকভাবে পিছিয়ে আছে শিক্ষাঙ্গনের ক্ষেত্রে, যেটা অনেক দূর মানে আমার দায়িত্ব, প্রাইমারি এডুকেশন যেটা ইজ দ্য ফাউন্ডেশন অফ অল এডুকেশন, সেটা যেহেতু আমার পার্সোনাল দায়িত্ব, সেই জায়গা থেকেও বলছি যে আমরা এই যে 180 দিনের যে বাস্তবায়নযোগ্য প্ল্যান যেটা আমরা এখন করছি, সেখানেও আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা ওই এক্সট্রা স্পেস রাখতে চেষ্টা করছি, যেন আমরা ওই যে সামনে ওই ইকুইটেবল ফিউচারের দিকে আরো শক্তভাবে হাঁটতে পারি। তবে বেশ কিছু জিনিস আছে আসলে আমাদের সোশ্যাল কম্প্রিহেনশন এবং সোশ্যাল অ্যাপ্রিসিয়েশন অনেক জায়গায় দরকার। আমি ছোট্ট একটা অ্যানেকডোট বলি, কারণ মানে নারীদের তো আমরা সব জায়গায় সম্পৃক্ততা চাই, আমরা পার্লামেন্টে সম্পৃক্ততা চাই, আমরা রাজনীতিতে সম্পৃক্ততা চাই, আমরা একাডেমিয়াতে সম্পৃক্ততা চাই, আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে সম্পৃক্ততা চাই না সব জায়গায় সম্পৃক্ততা? আমরা সব জায়গায় সম্পৃক্ততা চাই। তো সব জায়গায় আসলে আমাদের অনেক জায়গায়, যেমন এই যে আজকে কথা হলো পার্লামেন্টে, ইউনাইটেড নেশনস থেকে নবনীতা বললেন কার কথা শোনা যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্লামেন্টে কে আছে তার কথা শোনা যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো পার্লামেন্টে কারা আছেন? আপনারাই বললেন মাত্র 7 জন নারী পার্লামেন্টেরিয়ান আছেন, সত্য কথা। তবে পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে কে যাচ্ছে এটা জেন্ডার বা অন্য কিছু মানে ধর্ম, গোত্র এটা দিয়ে নির্ণয় করা হয় না। প্রাথমিক পর্যায়ে রাজনীতিতে কারা যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, তার ভিত্তিতে পরে যে নেতৃত্বে পার্লামেন্টে কারা যাবে সেটা নির্ধারিত হবে। তো রাজনীতিতে কারা যাচ্ছে, আমি ছোট্ট একটা আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। গত এক মাসের অভিজ্ঞতা। আমি মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুর, আপনারা কেউ মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুর থেকে আছেন? অনেকেই আছেন, আপনারা আমার প্রাণের মানুষ, সকলেই আমার মানুষ, বাট আপনারা আর একটু বেশি আমার প্রাণের মানুষ, আমাকে ভোট দিয়েছেন হয়তো। যেটা বলছি, সো গ্রেটার মোহাম্মদপুরের সাথে যারা পরিচিত তারা জানেন গত নির্বাচনে, মানে মাত্র এই যে 3 সপ্তাহ, এক মাস আগে হয়ে গেল নির্বাচনে 2টা মেজর ক্যান্ডিডেট ছিল ওই এলাকা থেকে। একটা ছিলাম আমি, যাকে আপনারা আপনাদের আস্থা দিয়ে জিতিয়ে নিয়ে এসছেন। আরেকজন ছিল একজন তার মেইন পরিচিতি ছিল একটু ধর্মীয় আলেম হিসেবে, সেটাও ভালো, কোনো এখানে মন্দের কিছু নেই। তবে সে তার বক্তব্যে পরিষ্কার করেছিল তার আগে যে সে বিশ্বাস করে নারীদের রাজনীতিতে কোনো জায়গা নেই, নেতৃত্বে কোনো জায়গা নেই, নারীদের জায়গায় নেই, এটা সে পরিষ্কার করেছে। তার বিশ্বাস, ভাই, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা আছি, তার বিশ্বাস সে করতেই পারেন। কিন্তু যে 2টা মেজর ক্যান্ডিডেট এবং একজন মেজর ক্যান্ডিডেটের বিশ্বাস নারীদেরকে মুছে দাও সোশ্যাল সব প্ল্যাটফর্ম এবং ফোরাম থেকে, তার বিশ্বাসই এটা। ঠিক আছে, তো এখন নির্বাচন, প্রত্যেক দিন 10টা-20টা করে মিছিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, রাইট? উই ট্রাইং টু গেট টু দ্য পিপল। তো এমন একটা মিছিলের সামনে হঠাৎ করে একজন নারী আমাকে থামালেন, মানে পুরো মিছিলটাই থামালেন। অবভিয়াসলি উনি একজন ভোটার, উনি থামালে আমরা থামবো। তো থামিয়ে বললেন যে আপনার মিছিলের সম্মুখে কোনো নারী নাই কেন? তো আমি ওনাকে বললাম, মানে যথাযথভাবে বোঝাতে চেষ্টা করলাম যে বাংলাদেশে যেহেতু নারীদের সম্পৃক্ততা একটু কম, সব মিছিলে সবসময় নারীরা থাকেন না, অনেক মিছিলেই থাকেন, কিন্তু এগেন আমরা চাই 50-50 সম্পৃক্ততা পুরুষ নারী। যে কোনো মিছিল বা যে কোনো কর্মকাণ্ডেই 50% নারী হবে, 50% পুরুষ হবে, কিন্তু সব জায়গায় আমরা সেটা পাই না। এখানে সোশ্যাল কিছু আমাদের লিমিটেশনস আছে, রাজনীতি বা অনেক ধরনের কর্মকাণ্ডে আমাদের ভদ্র পরিবারের মানুষই যেতে চায় না, নারী তো আমি পরে গেলাম, ভদ্র পরিবারের মানুষই যেতে চায় না, কম যেতে চায়। তো আমি ওনাকে দাওয়াত জানালাম যে তাহলে আপনি আসেন, আমাদের মিছিলটা জয়েন করেন, আপনার পিছেও যেতে হবে না, আমার পাশে দাঁড়িয়ে মিছিলটা জয়েন করেন। না, আমি রাজনীতি করি না। ঠিক আছে, তো ওনাকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপনি এই প্রশ্ন কি সবাইকে করছেন, মানে বাকি যত ক্যান্ডিডেট আছে, যত মিছিল আছে, সবাইকে করছেন? তিনি বললেন না, আপনার থেকে আমাদের এক্সপেকটেশনস বেশি। এটা অত্যন্ত আনন্দনীয় যে উনি মনে করেছেন আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশনস বেশি। কিন্তু এই জায়গাটায় আমরা লাইনগুলো এমনভাবে ড্র করি যে কিছু দূর আমরা যাদের কাছ থেকে এক্সপেক্ট করি তাদের কাছ থেকে হয়তো বাস্তবতার বাইরে যে এক্সপেক্ট করি। কারণ আমি এক রাতে 50% নারী আপনার সম্পৃক্ততা করতে পারবো না রাজনৈতিক কর্মকাণ্ডে, কিন্তু আমি অ্যাকচুয়ালি নারী সম্পৃক্ততা দেখতে চাই। সো ওই জায়গা থেকে
নারীর সম্পৃক্ততা রিলেটেড আমাদের সোশ্যাল কম্প্রিহেনশনে কিছু ব্যাপার আছে। আমাদের দেশ এখন একটা ছোট কমপ্লেনের জায়গায় যাব। এই নির্বাচনে, গত নির্বাচনে, আমি একটু দুঃখের সাথে বলছি, গত নির্বাচনে আমি অ্যাটলিস্ট যাদেরকে উগ্রবাদী ফোর্স হিসেবে চিন্তা করি, মানে যারা নারীর সম্পৃক্ততা বা নারী নেতৃত্ব বা নারীদের মর্যাদা নিয়ে তাদের চিন্তা চেতনা ভিন্ন, মানে এই যে ইকুইটি বা ইকুয়ালিটি, এই লেভেলের তাদের চিন্তা চেতনা না, তারা বিশাল অঙ্কের ভোট জয় করে আমাদের দেশে এখন বিরোধী দলের স্থান করে নিয়েছেন এবং তারা তাদের স্থানে পরিষ্কার যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না। এটা যদি আপনারা কেউ আমার সাথে দ্বিমত পোষণ করেন, একটু জাস্ট ইউটিউবে যেয়ে তাদের ভাষণ শুনে নেবেন, তাদের স্ট্যান্ডটা পরিষ্কার। তো এই জায়গা থেকে আমরা জাতিগতভাবে এর আগে কখনো, আমাদের 55 বছর ইতিহাসে এর আগে কখনো এতটা উগ্রপন্থী বা নারীবাদী বিরোধী ছিলাম না। এইবার আমরা হয়েছি। এর মানে আমাদের উপরে আরো বেশি দায়িত্ব আছে এবং মনে হচ্ছে আমাদের উপরে, আমি মন্ত্রী হিসেবে সরকারের কথা শুধু বলছি না, আমি জনগণের কথাও বলছি, আমাদের সকলের উপরে আরো শক্ত দায়িত্ব আছে যে এই জায়গা থেকে আমরা আবার ঘুরে ফিরে আসি। প্রত্যেকটা বাড়িতে দায়িত্ব আছে। সরকার কালচার গঠন করে না, সরকারের অনেক দায়িত্ব আছে দেশের সকল ইনস্টিটিউশন পরিচালনা করার। ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে কালচারের ভেতর আমরা কিছু এমবেড করতে চেষ্টা করতে পারি। তবে প্রধান দায়িত্ব ভাই আপনাদের সকলের, বাড়ি থেকে, বাড়িতে আপনাদের আওয়াজ তুলতে হবে। আমরা এখন দেখছি সব জায়গায়, সমাজের সব জায়গায় একটা আমরা রক্ষণশীল চিন্তাধারার দিকে চলে যাচ্ছি। জ্ঞান, আমাদের জাতীয় কিছু কালচার আছে, সেটা ঠিক আছে, আমাদের ধর্মীয় কিছু অনুভূতি আছে, সেটাও ঠিক আছে, কিন্তু কোনোটাই রক্ষণশীল না। রক্ষণশীলতার দিকে যদি আপনারা যেতে দেন তাহলে ক্রমাগত সেটাই যেতে থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।